আপনাদেরকে স্বাগত। আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ৫০ শয্য বিশিষ্ট যে হাসপাতাল, সেই হাসপাতাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সঙ্গে রয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। আমরা তাদের দেখেছি যে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে শিবগঞ্জ যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছেন। আমরা কথা বলবো একজন বিএনপির নেতার সাথে, রায়নুল হক রনের কাছে। আমরা জানতে চাচ্ছি যে আজকে যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন, এটা কিভাবে করতেছেন এবং কেন করছেন? ধন্যবাদ। প্রথমে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আমাদের শিবগঞ্জ উপজেলা বিএনপির অভিভাবক, শিবগঞ্জ ৩৭ বগুড়া ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব মীর শাহ আলমের নির্দেশে আমরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা, নতুন ডাস্টবিন স্থাপন, বিভিন্ন রাস্তাঘাটে বৃক্ষরোপণ, মসজিদে দোয়া মাহফিল, গরিব অসহায়দের মাঝে খাবার বিতরণ, এই সকল কর্মসূচি আমরা দিনব্যাপী পালন করব। এবং বিএনপির আমাদের যে অভিভাবক মীর শাহ আলম আছে, ওনার নির্দেশে আমরা সারাদিন শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন বন্দরে আমরা দিনব্যাপী কর্মসূচি পালন করব। তারই ধারাবাহিকতায় আমরা প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি। তারপরে আমরা ডাস্টবিন স্থাপন করব। এরপরে আমরা আরও যে সকল কর্মসূচি আছে, সেই সকল কর্মসূচিতে আমরা সবাই শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অংশগ্রহণ সবাই করবে। এবং এই জন্য আমরা শিবগঞ্জ উপজেলাবাসী সবসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে শিবগঞ্জ আসন থেকে সর্বোচ্চ ভোটে ধানের শীষকে আমরা বিজয়ী করব, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমন আসলে শুনলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে, অর্থাৎ ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির স্বেচ্ছাসেবক যে দল রয়েছে, সেই দলের পক্ষ থেকে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন এবং তারা বিভিন্ন সেই ডাস্টবিন স্থাপন সহ বিভিন্ন যে কাজকর্ম, সেগুলো কিন্তু তারা করছেন। তারা জানাচ্ছিলেন যে তারা দোয়া মাহফিল সহ প্রায় কিছু কর্মসূচি তারা পালন করবেন, এমনটাই আসলে তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার চোখে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কিন্তু শিবগঞ্জ ৫০ শয্য বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেই স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কিন্তু তারা কিন্তু ঝাড়ু প্রদান করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন। আমরা দেখেছি যে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং আমরা দেখেছি। এবং তারা জানাচ্ছিলেন যে তাদের পক্ষ থেকে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা না, তারা আজকে এই শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। তারা বেশ কিছু প্রতিষ্ঠানে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন এবং পাশাপাশি ডাস্টবিন যে স্থাপন, সেটা কিন্তু তারা করবেন এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন। তাছাড়াও তারা জানাচ্ছিলেন যে তাদের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি তারা পালন করবেন, এমনটা আসলে তাদের পক্ষ থেকে বলা হয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে তারেক রহমানের যে ৬১তম যে জন্মবার্ষিকী, সেই জন্মবার্ষিকী উপলক্ষে এই ভিন্ন যে ধর্মের ভিন্নভাবে যে তারা পালন করছে, তার একটা বিষয় আমরা কথা বলেছি। তারা জানাচ্ছিলেন যে শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত শিবগঞ্জ উপজেলার সভাপতি মীর শাহ আলম, তার নেতৃত্বে কিন্তু এই সব কার্যক্রম পরিচালনা করছেন। আমরা কথা বলবো আরেকজনের সাথে যে আপনারা তো আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন, এরপরে আপনাদের কি প্রোগ্রাম রয়েছে? আলহামদুলিল্লাহ, এরপরে প্রোগ্রাম আছে ডাস্টবিন স্থাপন, গরিবদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপণ, সারাদিনব্যাপী প্রোগ্রাম আছে। এগুলো আমরা পর্যায়ক্রমে হাসপাতাল থেকেই শুরু করলাম, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করলাম
এরপরে আমাদের ডাস্টবিন স্থাপন আছে, ডাস্টবিন পরিষ্কার আছে, এতিম অসহায়দের মাঝে খাবার বিতরণ আছে, বৃক্ষরোপণ আছে। আমরা একটার পর একটা ইনশাল্লাহ চালিয়ে যাবো আজকে সারাদিন। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে শুনছিলেন যে তাদের পক্ষ থেকে কিন্তু এতিমদের মাঝে খাবার বিতরণ সহ দোয়া মাহফিল সেটাও কিন্তু তারা করবেন, এমনটাই ছিল বগুড়া থেকে তারেক রহমানের 61তম জন্মবার্ষিকী উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন সহ নানা কর্মসূচির যে কার্যক্রম তার সর্বশেষ খবরাখবর।